না। মমতা ব্যানার্জি বলছেন আমরা সব শ্রমিকদের ফিরিয়ে নিয়ে চলে আসবো। অফিসিয়াল ডেটা অনুযায়ী 22 থেকে 24 লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে, কিন্তু আনঅফিসিয়ালি আমি ওটা বলছি প্রায় 50 লক্ষের ঊর্ধ্বে। কিন্তু নিয়ে তো চলে আসবেন বলছে, নিয়ে আসলে শ্রমিকদের কি শ্রমের মূল্যায়ন হবে? আগে উনি মিনিমাম ওয়েজেস ঠিক করুক, মিনিমাম ওয়েজেস ন্যূনতম 24,000 টাকার ব্যবস্থা করুক, তারপরে ফিরিয়ে নিয়ে আসবে। অন্যান্য রাজ্যে গিয়ে যারা কাজ করছে তারা পার ডে 1,000 টাকা স্কিল লেবাররা ইনকাম করছে। আমাদের রাজ্যে স্কিল লেবারদের 424 4-450-এর মধ্যে সেটা মজুরি। ফলে নিয়ে চলে আসলে তাদের কি শ্রমের মূল্যায়ন করা হবে? দেওয়া হচ্ছে না। গল্প অনেক শোনানো হচ্ছে, শুধুমাত্র এই যে গল্প, পরিযায়ী শ্রমিক গল্প বলুন, বাঙালিদের কে উনি খুব ভালোবাসবেন বলছেন, শুধুমাত্র ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এ কথা বলছে। আর পরিযায়ী শ্রমিকের সিংহভাগ তো মুসলিম সম্প্রদায়, তাদেরকে বোকা বানাতে হবে যে আমি ফিরিয়ে নিয়ে চলে আসছি। আরে এরা কেন গিয়েছে আমাদের রাজ্য ছেড়ে? রাজ্য ছেড়ে এই জন্যই গিয়েছে, এখানে যারা শ্রম দিচ্ছেন শ্রমের মূল্যায়ন হচ্ছে না, অর্থাৎ তার মজুরি ঠিকঠাক পাচ্ছে না। ফলে তারা ভিন্ন রাজ্যে যে কাজ করছে তাদেরকে যদি আবার ফেরত নিয়ে আসে তাহলে সর্বপ্রথম আমাদের মজুরি পরিকাঠামোকে ঠিক করতে হবে। তা না করে শুধু মিডিয়ার সামনে ভাষণ দিয়ে ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বিজেপিও এই রাজনৈতিক স্বার্থে উস্কানি দিচ্ছে তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য।